আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুমন। আজ আমি একটি বইয়ের কভার ডিজাইন করব। বই কভার ডিজাইনের জন্য প্রথমে আমি Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রিন্ট অপশনটি সিলেক্ট করে সাইজ দেব এরপর। তারপর এখানে মিলিমিটারস আছে, আমি ইঞ্চিটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করব, আউটপুট একটি থাকবে। আমরা ব্লিড এরিয়া নিব 0.125, চতুর্দিকে লিখা করে দেব। তারপর আমাদের কালার নোটিস CMYK রাখবো যেহেতু প্রিন্টের জন্য। তারপর এখান থেকে আমরা রেজুলেশন রাখবো 300 ppi। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো আমাদের আউটপুটটি ওপেন হয়ে গেছে। তারপর আমি আউটপুট সাইজ অনুযায়ী একটি রেক্ট্যাঙ্গেল টানবো। তারপর এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি। তারপর কিবোর্ডের কন্ট্রোল আর চেপে রুলার অপশনটি আনবো। আমি মাউস ড্র্যাগ করে ঠিক সেন্টার বরাবর রুলারটি বসিয়ে দেব। তারপর আমি একটি হবে বইয়ের ফ্রন্ট পেজ, একটি হবে ব্যাক পেজ। আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে টেনে ফ্রন্ট পেজে নিয়ে যাব, ঠিক এই বরাবর রাখলাম। এখন আমি আবার কিবোর্ডের অল চেপে ধরে মাউস ড্র্যাগ করে এটিকে ব্যাক পাশে নিয়ে আসবো। এটাকে আবার Ctrl+C Ctrl+F দিয়ে একটি কপি করলাম। এটাকে টেনে ধরে আমি আবার এই পাশে নিয়ে আসবো। আমি এটির কালারটি চেঞ্জ করে দিলাম, একটু জুম ইন জুম আউট করে দেখবো ঠিক আছে কিনা। ওকে, তারপর আমি রোলারটিকে কেটে দিচ্ছি। তারপর আমি সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যাব অফসেটে। অবজেক্ট থেকে যাব আমরা পাতে, পাত থেকে অফসেট পাত। এখানে আমরা অফসেট দেব -0.25। তারপর ওকে। তারপর আমি আবার সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেব। এখন আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল নিব। এটা গাইড করলে লক করে নেই। সম্পূর্ণ মাউসের রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে নিলাম। তারপর আমি রেক্ট্যাঙ্গেল নিব। ব্লিড এরিয়া সহ আমি একটি বইয়ের ব্যাক পেজের জন্য রেক্ট্যাঙ্গেলটা দিচ্ছি। আমি একটি কালার দিয়ে নেই। তারপর আমি কালার চেঞ্জ করব, আমার ডিজাইন অনুযায়ী আমি কালার চেঞ্জ করব। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে মাউসের অল্ট এবং শিফট চেপে বইয়ের ফ্রন্ট পেজে নিয়ে আসলাম। তারপর আমি আবার এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে একটি কপি করলাম। এই পাশ থেকে টেনে ধরে আমি ঠিক বইয়ের স্প্লিনের জন্য নিয়ে আসলাম। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তারপর আমি কালার গুগল থেকে আমি কালার নিয়ে নিচ্ছি। আমি গুগলে যাই, এখানে লিখবো আমি পিঙ্ক কালার। এখান থেকে কালারগুলো স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। এটাকে কপি করব, কপি করে আমি ইলিস্ট্রেটরে পেস্ট করে দেব Ctrl+V দিয়ে। দেখে নিচে রাখলাম। তারপর আমি আরেকটা কালার নেব, কালারটা হলো ব্লু কালার। একইভাবে আমি এটাকে স্ক্রিনশট দিচ্ছি। এটাকে আমি কপি করলাম, আবার কপি করে এটাকে আবার ইলিস্ট্রেটর Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দুটা কালার রাখলাম আমি। এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর এই পাশ থেকে আমি
এই অপশনটায় ক্লিক করব। তারপর আমি এখান থেকে আইডপারটা, তারপর আমি নীলের উপর ব্লু কালারের উপর একটা ক্লিক করছি। তারপর আমি আবার এই পাশে ধরবো। তারপর আমি আবার আইডপারটা সিলেক্ট করছি। আমি এই পাশ থেকে কালারটা পিক করে নেব। ওকে, রেডিয়ান দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব আমার কালারটা। এই পাশ অপাসিটিটা একটু কমিয়ে দেখতে পাচ্ছি, দেখি। এই পাশের অপাসিটিটা একটু কমাই দিলাম, ব্লু কালারের অপাসিটিটা 80-তে রাখলাম। হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করে ক্লিক করে নিলাম। এটাকে ওকে, তারপর আমি এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুল, তারপর আমি এখান থেকে সাইজটা বড় করে দেব, ফন্ট সাইজ। দেখি আমি ফন্টটা চেঞ্জ করে দেব। করে দিলাম। তারপর আমি টাইপ করব বাবা মিম। এটাকে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। তারপরে আমরা এখান থেকে টাইপে যাব। টাইপ থেকে আমরা দেব চেঞ্জ কেস। কেস থেকে আমরা করে দিলাম আপার কেস। একটু বড় করে নিচ্ছি। এটাকে কপি করে আনবো। তারপর আবার ডাবল ক্লিক করলাম। তারপর আমরা এখানে লিখবো আমরা জায়গা মতো বসাবো। ছোট বড় করবো কিবোর্ডের শিফট চেপে ধরে সাইজটা নষ্ট করে। তারপর আমি এটার কালার টাইপ করব। বড় করি। এটা হলো আমাদের টাইটেল, আর এটা হলো সাবটাইটেল।
আমরা এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল করে দেব। সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, জি দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এটাকে দিচ্ছি। ওকে, আমি সম্পূর্ণ এটা সিলেক্ট করে এটা সিলেক্ট রেখে এটাকে আমরা আগে গ্রুপ করে কন্ট্রোল তারপর সম্পূর্ণ সিলেক্ট করে দিই। তারপর আমি চলে তারপর আমি ফাইলে যাব, তারপর আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি প্লেসে যাব, প্লেস থেকে আমি একটা ওয়াটার ইফেক্ট নিয়ে আসবো, এটাকে আমি আগে ডাউনলোড দিয়ে রাখছিলাম, এটাকে আমি পেস্ট করব, এটাকে এমবেড করে নিব। তারপর আমি পিকচার নিয়ে আসবো, এখান থেকে ফ্লামিঙ্গোটা নিয়ে যাব, কিপিং মাস্ক করা আছে, আমি কিপিং মাস্কটা বাঁধবো, কন্ট্রোল অল্ট 7 দিয়ে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি প্রয়োজন মতো ছোট বড় করে নিব। ওয়াটার ইফেক্টটাকে উপরে নিয়ে আসবো, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাবে সেলেক্ট থেকে ফন্ট কে দেখতে পাচ্ছি আমরা ফ্লামিঙ্গো কাটা পানির নিচে গেছে, একটু বড় করে দেব। ওয়াটার ইফেক্টটা আমরা কোয়ালিটিকে কমিয়ে দেব,
ফ্লামিঙ্গোটা আমরা একটু ঘুরিয়ে দিই। করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যাব, অ্যারেঞ্জ ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে দেব। ওকে, আমি ওয়াটার ইফেক্ট এবং ফ্লামিঙ্গোটা সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট করে দেব। তারপর এটাকে আমি গ্রুপ করে দেব। দিকে নামিয়ে দেব। তারপর আমি এখন আবার টাইপ তুলে যাব। সালাউদ্দিন সেমি বোল্ড করে দেব। তারপর এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। তারপর এটাকে আমরা রেড করে দেব। এটা আমাদের জোন এরিয়া, এর বাহিরে যাতে আমাদের কোনো টেক যাবে না। তারপর এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেবো।
সিলেক্ট করে তারপর আমি গুগলে যাব, কিছু লিখবো। বাড়িয়ে দিতে পারি।